জীবনে বিপদ আসবে, জীবনে কঠিন পরিস্থিতি আসবে। ভক্তের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, ওই পাশ থেকে দাঁড়িয়ে একজন বলে, তুমি যে ভগবানকে ডাকো, তাহলে তোমার দুঃখ কেন? আছে কিনা এমন লোক সমাজে? অনেক আছে। তুমি ভজন করবে, তোমার জীবনে প্রতিকূলতা, তোমার জীবনে কষ্ট, আঘাত আসবে, বিভিন্ন ব্যাধি আসবে। ওই পাশ থেকে দাঁড়িয়ে বলবে, অমুকের মাঝি ভজন করে, ভগবানকে ডাকে, প্রসাদ পায়, তাহলে অমুকের মারে তো কষ্ট কেন বলে না? অনেকেই বলে। দেখো মা, যারা প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত হয়, তারা কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও, প্রতিকূল অবস্থার মধ্যে থাকলেও ওই প্রতিকূল অবস্থাকে ভগবানের কৃপা বলে মনে করে। আমরা শাস্ত্রে পেয়েছি, সুরদাস নামে আমার প্রভুর এক ভক্ত ছিল, কিন্তু সুরদাস ছিল জন্মান্ধ। কি ছিল গো? সবাই বলে জন্মান্ধ। সুরদাস ভগবানের ভজন করে, খুব সুন্দরভাবে ভগবানের কীর্তন করে, ভগবানকে স্মরণ করে, ভগবানকে ডাকে। মা জেনে যাও, কিছু মানুষ সুরদাসকে বলে, সুরদাস তুমি যে এত ভজন করো, তুমি যে এত কীর্তন করে, এত সুন্দরভাবে তুমি এত পদ রচনা করো, এত সুন্দরভাবে ভগবানকে ডাকছো, ভগবানের নাম করছো, তাহলে ভগবান তোমাকে অন্ধ করে কেন পাঠালো? ভগবান তোমাকে অন্ধ করে কেন পাঠালো? সুরদাসকে এমন কথা বলে, সুরদাস করজোর করে ওই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে সুরদাস বলে, ভগবান যাকে কোনো কিছু দেয় সেটার দায়িত্ব তাকে দিয়ে দেয়। ভগবান যাকে কোনো কিছু দেয় তার দায়িত্ব দিয়ে দেয়। ধরেন আমাকে কিছু টাকা দিয়েছে, টাকা দেওয়ার পর যদি বলে টাকাটা দেখে শুনে রাখো, দায়িত্বটা আমার না? দেখে শুনে রাখতে হবে কিনা? ধরেন ভগবান আমাকে চোখ দিয়েছে, ভগবান কি দিয়েছে আমাকে? চোখ। সামনে গর্ত আছে কিনা আমি দেখবো, দেখবো কিনা? ভগবান আর বলবে না, ভগবান বলে, আমি তো তোমাকে চক্ষু দিয়েছি, তুমি দেখো, আমার তো কোনো কিছু করার নাই। সুরদাস বললেন, যাকে ভগবান চোখ দিয়েছেন, যাকে ভগবান দুইটা নয়ন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তাকে ভগবান দিয়ে দিয়েছেন তার দায়িত্ব, কোথায় কি আছে সে দেখবে। কিন্তু জানো, ভগবান আমাকে দুইটা চোখ দেয় নাই, কোথায় গর্ত আছে সেটাও তো আমি জানি না। যদি পরে যেতে চাই, ভগবানই আমাকে ধরবে। যদি পরে যেতে চাই, ভগবানই আমাকে ধরবে। যদি কোনো জায়গায় যেতে চাই, ভগবানই নিয়ে যাবে, কারণ আমি তো দেখতে পাই না, আমার তো কোনো কিছু করার নাই। ভগবান দেই নাই, তার মানে দায়িত্ব ভগবানের। দায়িত্ব কার? সবাই বলেন দায়িত্ব ভগবানের, কারণ আমি তো দেখতে পাই না কিছু। দেখুন ভক্তের বিশ্বাস কেমন। আজকে সুরদাস এই জায়গার মধ্যে শিক্ষা দিয়ে গেল জগৎবাসীকে, ভক্তের জীবনে যখন কষ্ট আসে, ভক্তের জীবনে, সাধুর জীবনে যখন আঘাত আসে, সাধু ভাবে এটা ভগবানের কৃপা, ভগবান যা করে গো মঙ্গলের জন্যই তো করে। আমি অধম, আমি কাঙ্গাল, আমি হতদরিদ্র, আমার সাধন নাই, ভজন নাই, কিন্তু জানো আমার বিশ্বাস হলো, আমার এটাই বিশ্বাস, আমার ভগবান, আমার অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, তিনি যা করে তিনি ভালোর জন্যই করে। এই সুরদাসের কেমন বিশ্বাস! সুরদাসের কেমন বিশ্বাস থাকলে সুরদাস বলতে পারে যে ভগবান আমাকে চক্ষু দেয় নাই, কারণ দায়িত্ববার সব না। দায়িত্ববার কার গো? সব ভগবানের। আমি তো চোখে দেখতে পাই না, সব ওনার। দেখো মা, শাস্ত্র বলছেন, মুখং করতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়েত গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। যদি মাধবের কৃপা হয়ে যায়, বোবা কি কথা বলতে পারে মা? কিন্তু যদি মাধব, যদি আমার ভগবানের কৃপা হয়ে যায়, সেই মাধবও কথা বলতে পারে। যিনি পঙ্গু, তিনি কিন্তু হাঁটতে পারে না, কিন্তু বলছেন পঙ্গুং লঙ্ঘয়েত গিরিম। যদি মাধবের কৃপা হয়ে যায়, যদি গুরুদেবের কৃপা হয়ে যায়, যিনি পঙ্গু হাঁটতে পারে না, তিনিও গিরি গোবর্ধন অতিক্রম করতে পারে। যিনি চোখে দেখতে পায় না,
যদি ভগবানের কৃপা হয়ে যায় তিনি সব দেখতে পাবেন। সূরদাস কিছুই দেখতে পাই না, কিন্তু যখন মন্দিরের মধ্যে শৃঙ্গার আরতি হয়, গোপালকে ভগবানকে কি সুন্দর পোশাক পরানো হয়েছে, ভগবানকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সূরদাস সমস্ত কিছু ঝরঝর করে বলে দে। মন্দিরের পূজারী একদিন চিন্তা করলেন, সূরদাস সে যদি চোখে নাই দেখতে পায়, তার যদি দৃষ্টিশক্তি নাই, তাকে বলে কিভাবে গো? সে বলে কিভাবে ভগবানকে কি কি পোশাক পরানো হলো, ভগবানের আজকে ড্রেসের কালারটা কেমন, ভগবানকে কি পরানো হয়েছে, সে বলে কিভাবে গো? মনে মনে ভাবলো, মনে হয় সূরদাস দেখতে পায় গো। সূরদাস কি গো দেখতে পায়, কিন্তু আমাদের বলে না। কারণ কেউ যদি দেখতে নাই পায়, কেউ যদি দেখতে নাই পায়, সে বলে কিভাবে? ভাবলো একদিন পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা কিভাবে করা যায়? যে আজকে ভগবানকে কোনো কিছু পড়ানো হবে না, ভগবান আজকে একদম ন্যাংটা থাকবে, কিচ্ছু আজকে ভগবানকে পড়ানো হবে না। এমনকি মন্দিরের পর্দাটাও আজকে আমরা করব না, আজকে দেখবো। সূরদাস আজকে দেখবো তুমি কি করে বলো। যখন দুপুর হয়েছে, শৃঙ্গার আরতির সময় হয়েছে, সূরদাস মন্দিরে এসেছে। জানো, সূরদাস আজকে কিছু আর বলে না। সূরদাস প্রতিদিন যেভাবে এসে সমস্ত কিছু বলে, সূরদাস কিছুই বলে না। মন্দিরের পূজারী মনে মনে ভাবে, সূরদাস আজকে তোমার পরীক্ষা করে আমি ছাড়ব। মন্দিরের পূজারী সূরদাসের কাছে এসে বলেন, সূরদাস আজকে বলো তো ভগবানকে কি পড়ানো হয়েছে? সূরদাস বলে, আজকে আমি কিছু বলতে পারবো না, আজকে কিছুই আমি বলতে পারবো না। বলছে, বলবে কিভাবে, আজকে তো ভগবানকে কিছু পড়াই নাই। মনে মনে বলছে, ভগবানকে কিছু পড়াও নাই, এবং আজকে কি করেছি গো মা? ভগবানকে পর্দা দিয়ে রেখে রেখেছি। যখন বারংবার বলছে, সূরদাস বলতেই হবে আজকে কি কি পড়ানো হয়েছে। সূরদাস বললেন, যদি বলতে হয় আমি অবশ্যই বলবো। ভগবানের আজকে যে রূপটা না আমি দেখছি, হয়তো বা এই রূপটা আমার মা যশোদা দেখেছে, আজকে আমার মতো নরাধম দেখছে। আজকে আমার মতো নরাধম, আমার মতো অধম, সাধন নাই, ভজন নাই, আমার কিছুই নাই। আজকে যে রূপে ভগবান আছেন, মা যশোদা দেখেছে। আজকে জানো আমার কি ভাগ্য, সেই রূপ আমিও দেখতে পাচ্ছি। কিন্তু জানো পূজারী, আমার ভগবানকে পোশাক পরালে যেমন সুন্দর লাগে, তার থেকে না আজকে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর আমার ভগবান। একবার যদি কারো মনে কৃষ্ণ রূপের চিন্তা ঢুকে যায়, একবার যদি কারো হৃদয়ে কৃষ্ণ, তার এত সুন্দর রূপ, এত সুন্দর অপরূপ তার দর্শন, এত সুন্দর রূপ একবার যদি কারো মনে লেগে যায়, সে এই মন থেকে আর দূরে সরাতে পারবে না। আমার কৃষ্ণ সুন্দর, আমার কৃষ্ণের মতো এমন সুন্দর রূপ জগতে আর নাই। আমার কৃষ্ণ, আমার কৃষ্ণের মতো এত পরম আপন, এত করুণাময় দয়ালু জগতে আর কেউ নাই। বলো না এই সূরদাস, জেনে যাও একদিন ব্রজের পথে পথে তিনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে কি হলো জানো মা? একটা কুয়োর মধ্যে তিনি পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে মা ভগবানের নাম, ভগবানকে ডাকছেন, ভগবানকে স্মরণ করছেন। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, জীবনে ব্যাধি আসবে, তোমার জীবনে কষ্ট আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু একটা কথা হৃদয়ে গেঁথে নাও, একটা কথা হৃদয়ে গেঁথে নাও, কঠিন পরিস্থিতির মধ্যেও যে ভগবানকে না বলে যায়, সেই তো হলো পরম যে বলে, ভগবান তোমার যত পরীক্ষা করার তুমি করো, কিন্তু ভগবান আমার এই বিশ্বাস, আমার এই নিবেদন তোমার চরণে, আমি যেন সর্বদা সর্ব পরিস্থিতিতে যেন আমি তোমায় স্মরণ করতে পারি, আমি যেন সর্বদা তোমায় ডাকতে পারি। যখন পড়ে গিয়েছে, ভগবানকে মনে মনে স্মরণ করছে,
ভগবানকে ডাকছে, কিন্তু জানো, যে ভক্ত তার মন প্রাণ সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে, সেই ভক্তের চিন্তা করে আমার ভগবান কে করে গো মা? আমার মতো অধম, আমি ভগবানকে মনও দিতে পারি নাই, ভগবানকে প্রাণও দিতে পারি নাই, কিচ্ছুই দিতে পারি নাই মা। আমার মতো নরাধম, আমি কিচ্ছু দিতে পারি নাই। আজকে সুরদাস তার মন প্রাণ সার সর্বস্ব হৃদয় কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছেন। আজকে দেখুন, সে পড়ে গিয়েছে, এই গর্তের মধ্যে পড়ে গিয়েছে, ভগবানকে ডাকছেন। যখন সন্ধ্যা হয়ে যাবে, ভগবান দেখলেন, আমি যদি আমার ভক্তকে না রক্ষা করি, আমি যদি আমার ভক্তের কাছে না যাই, আমি যদি ওই গর্ত থেকে আমার ভক্তকে টেনে না তুলি, কে রক্ষা করবে আমার ভক্তকে? এই জায়গায় শিক্ষা রাখে হরি, হরি যারে রক্ষা করে, এই জগৎ সংসারে কেউ তার অনিষ্ট করতে পারে। গীতার মধ্যে খুব সুন্দরভাবে প্রমাণ দিয়েছেন ভগবান অর্জুনকে। বলছে, অর্জুন, আমি বলবো না অর্জুন, অর্জুন তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্তের কি নাই গো? আমার ভক্তের বিনাশ নাই। যে ভক্ত সর্বদা আমায় ডাকে, যে ভক্ত তার মনোপ্রাণ আমাকে দিয়ে দিয়েছেন, তার বিনাশ নাই। তার রক্ষা আমি করি, তার কোনো বিনাশ নেই। ভগবান কথা দিয়েছেন, আজকে সেই কথা রক্ষার্থে ভগবান এসেছেন সুরদাসকে রক্ষা করার জন্য। ভগবান একটা রাখালের বেশ নিয়ে এসেছেন, কিন্তু জানো, ভগবান যে বেশ নিয়ে আসুক না কেন, কিন্তু এক জায়গায় ভগবানকে ধরা পড়তেই হবে। সেই জায়গাটা কি? ভক্তের কাছে। কেন ধরা পড়তে হবে? কারণ ভগবান তো বলছেনই শাস্ত্রের মধ্যে, খুব সুন্দরভাবে মহাজন বলছেন। কি বলছে জানো? বলছেন, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিছু হয়। যদি হৃদয়ে ভক্তি না থাকে, ভগবান যদি আসে তোমার সামনে, তুমি ভগবানকে চিনতে পারবে না। যদি তোমার হৃদয়ে ভক্তি থাকে, ভগবান যে রূপে আসুক না কেন, ভগবান যে বেশে আসুক না কেন, ভগবান ধরা পড়বেই, ভগবান ধরা পড়বে। রাখাল বেশে ভগবান এসেছে সুরদাসকে রক্ষা করার জন্য। বলছে, কে গো তুমি এখানে পড়ে আছো? এই কথাটা শোনার পরে সুরদাস ভাবলো, যার জন্য ব্রজে পড়ে আছি, এই কণ্ঠস্বরটা কেন জানে আমার চেনা চেনা লাগছে। এই কণ্ঠস্বরটা না, আমার মনে হচ্ছে আমি আরো আগেও শুনেছি। এই কণ্ঠস্বরটা কে গো? ব্রজে তো আমি অনেকদিন ধরে আছি, এমন কণ্ঠস্বর তো আমি শুনি নাই। আবার মনে মনে ভাবছে, যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে ব্রজে পড়ে রইলাম, মনে হয় সেই মনে হয় আমার কাছে এসেছে, সেই মনে হয় আমার কাছে এসেছে। বলছে, কে গো তুমি? উঠো। বলছে, দেখো আমি উঠবো, তুমি তো হাতটা বাড়িয়ে দাও। ভগবানও তো অনেক চালাক। ভগবান বলছেন, সুরদাস, তুমি কি আমাকে বোকা ভেবেছো? তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমাকে ধরার জন্য, আমার হাতকে স্পর্শ করার জন্য তুমি বলছো হাতটা যেন আমি বাড়িয়ে দিই। আমি তো হাত বাড়াবো না, আমি লাঠি বাড়িয়ে দিই। লাঠি বাড়িয়ে দিলেন, লাঠি বাড়িয়ে দিলেন। ওই লাঠির মধ্যে ধরে সুরদাস উপরে আসলেন। উপরে আসার পরে সুরদাস তো চোখে দেখতে পাই না। সুরদাস না, তার মনে হচ্ছে আমার সামনে ভগবান দাঁড়িয়ে আছেন। কারণ আজকে প্রকৃতির বাতাসটা পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে এত সুন্দর গন্ধ, ভগবানের গলার বৈজয়ন্তী মালা রয়েছে, ওই বৈজয়ন্তী মালার এত সুন্দর গান চারদিকে সুবাসিত হয়ে গিয়েছে। তার বারবার মনে হচ্ছে, মনে হয় ভগবান এসেছে। এসেছে গো, ভগবান এসেছে, মনে হয় আমার ভগবান এসেছে। সুরদাস বারংবার বলছেন, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও না, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও না। এ কথা বলার পর বলছে, তুমি কি আমাকে দেখতে চাও? বলছে, অবশ্যই আমি তোমাকে দেখতে চাই, কিন্তু আমি দেখবো কি করে? আমার তো চোখ বন্ধ।
আমি দেখবো কি করে? আমার তো চোখ অন্ধ ভগবান, আমি তোমায় দেখতে পারবো না। দেখো ভক্তির কি লালসা, আমার চোখগুলো অন্ধ, আমি তোমায় দেখতে পারি না। আজকে ভগবান তার বাহারটা যখনই সুরদাসের চক্ষুর মধ্যে রাখলো, সুরদাস দেখতে পেল তার সামনে দিব্য মনোহর রূপ, আমার ভগবান প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে। এত সুন্দর রূপ, এত সুন্দর মনোহর পূর্ণ, যে রূপের দিকে তাকালে অন্য কোনো কিছুর দিকে তাকাতে মন চাই না। আজকে সুরদাস ভগবানের দিকে এমন ভাবে তাকিয়েছেন, সুরদাসের চোখ তো আর অন্যদিকে যায় না, অন্যদিকে যায় না। সুরদাস যখনই ধরতে যাবে, ভগবান দৌড় দিয়ে ধরে চলে গিয়েছে। বলছে তুমি কি চালাক ভেবেছো? আমি কি বোকা? বলছে তুমি তো বোকাই। তুমি যদি চালাক হও, তুমি একটা কাজ করো। বলছে কি কাজ? বলছে তুমি যদি প্রকৃতপক্ষে চালাক হও, আমার মন থেকে দূরে সরিয়ে গিয়ে আমাকে দেখো। তুমি আমাকে ধরতে দিলে না, তুমি ভাবছো তুমি চালাক। যদি প্রকৃত চালাক হও তুমি, আমার হৃদয় থেকে তুমি দূরে সরাও, তুমি দূরে সরে যাও। তুমি পারবে? যেদিন আমার হৃদয় থেকে তুমি দূরে যেতে পারবে, সেদিন তুমি জিতবে, নয়তো বা আমি জিতবো। আজকে সুরদাস ভগবানের দিকে তাকিয়ে, কি সুন্দর, এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ দেখে তাকিয়ে আছেন, এত সুন্দর রূপ দেখছেন। বলছে প্রভু গো, আমি তোমার কাছে একটা বর চাই, তুমি কি আমায় দিবে? বলছে সুরদাস, চাও, তুমি কি চাও? তুমি যে কোনো বর আমার কাছে চাও, আমি তোমাকে দিব। ভগবানের চরণে লুটিয়ে পড়ে সুরদাস বললেন, তুমি আবার আমাকে অন্ধ করে দাও। অবাক করা প্রশ্ন, কারো যদি দৃষ্টিশক্তি না থাকে, সে যদি দৃষ্টিশক্তি পায়, সে বলবে এত এত সুন্দর পৃথিবী আমি দেখতে পাই নাই গো, কি ভাগ্য আমার এখন দেখতে পেয়েছি। কিন্তু মা সুরদাস বলছেন, প্রভু তুমি আবার আমাকে অন্ধ করে দাও। প্রভু বলছেন, সুরদাস তুমি এমন বর কেন চাইলে? সুরদাস তুমি এমন বর কেন চাইলে? এতটা দিন যাবত তুমি আমাকে দেখতে পেলে না, তুমি এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর তুমি দেখতে পেলে না, তুমি এখন কেন বলছো আবার তুমি যেন অন্ধ হয়ে যাও? বলছেন, যে নয়ন মেলে একবার তোমাকে দেখেছি, ওই নয়ন দিয়ে জড় জগতের সংসারের কোনো কিছু আর দেখতে চাই না, আমি আর কোনো কিছু দেখতে চাই না। এই জায়গায় প্রমাণ দিয়েছেন, দুইটা নয়ন দিয়েছেন, প্রাণ ভরে নয়ন ভরে ভগবানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে ভাবো, ওই ভগবান বিনে তোমার শেষের বেলায় আপন আর কেউ হবে না, তোমার শেষের বেলায় আপন কেউ হবে না। পুত্র পরিজন ধন আদি সন্তান কেউ তোমার সাথী হবে না, সেদিন সাথী হবে দীনবন্ধু আমার হরি, সেদিন হরি বিনে বান্ধব আর কেউ হবে